এক কাপ ওটস আর হাফ কাপ ময়দা দিয়ে যদি এরকম ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে আর কথাই নেই। যারা একঘেয়েমি রুটি তরকারি খেতে পছন্দ করো না তাদের জন্য রইল সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে আবারও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে বানাবো ব্রেকফাস্ট রেসিপি। তার জন্য এখানে নিয়েছি এক কাপ ওটস। ওটসটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। ওটসটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া ওটসটা, আর দেব হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান, দেব গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেব। দেব স্বাদ অনুসারে লবণ। এবারে এই ব্যাটারটা গুলে নেব আমি দুধ দিয়ে। দিয়ে দিচ্ছি দুধ। প্রথমে অল্প অল্প দুধ দিয়ে গুলে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়েও ভালো করে গুলিয়ে নেব। দিয়ে দেবো আরো কিছুটা দুধ। তোমরা চাইলে এটা নর্মাল জল দিয়েও গুলে নিতে পারো, তবে দুধ দিয়ে গুলে নিলে খেতে বেশি একটু ভালো লাগে। এবারে এরপরে দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি, দেব ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি গাজর, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, আর দেব লঙ্কা কুচি। যদি লঙ্কা পছন্দ না হয় তাহলে তোমরা পুরোটাই গোলমরিচ দিয়ে করে নিতে পারো। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা না দেওয়াই ভালো। এবারে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেব। মিনিট 5 বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবারে দেখো নেড়ে নিয়ে দেখাচ্ছি যে ওটসটা যে গুঁড়ো দিয়েছিলাম ওটসটা অনেকটাই ফুলে গেছে। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি, বেশি তেল দেব না, যেহেতু এটা একটা স্বাস্থ্যকর জলখাবার, সেজন্য তেল বেশি না দেওয়াই ভালো। এবার ভালো করে এটা গরম করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে হাতার সাহায্যে একটু গোল করে দেব। বেশি মোটা করব না, একটু পাতলা টাইপ করব। তোমরা তোমাদের পছন্দ মতন বানিয়ে নেবে, একটু মোটা করেও বানাতে পারো। যখন দেখবে ওপর পিঠটা শুকিয়ে এসেছে তখন এর ওপর দিয়ে আবার একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এবারে উল্টে দেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আবারও একটি বানিয়ে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি। আমি 1 হাতা করে দিয়ে বানিয়ে নেব। তোমরা
যদি একটু মোটা বানাতে চাও তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আজকের মতো সকালের জলখাবার কমপ্লিট। আমি প্লেন রায়তা দিয়ে সার্ভ করেছি, ওপরে সামান্য ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস দিয়ে এটা খেতে পারো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখো তবে আমার পেজটি ফলো করো। আজকের মতন এই পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ। চলো এবার একটু খেয়ে দেখা যাক। দারুণ টেস্ট হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নিও। নিজে খাবে, পরিবারের সকলকে খাওয়াবে, বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে।